8 বছরের 10 বছরের মাসুম বাচ্চা, 40 বছরের 50 বছরের 30 বছরের মানুষগুলো যখন ঘুমায়, নাফরমান ফজরের নামাজ না পড়ে যখন, এই অসভ্য এই বেহায়া নির্লজ্জগুলো যখন ঘুমায়, তখন 10 বছরের মাসুম বাচ্চা রাতের 4টায় কনকনে শীত আর ঠান্ডার মধ্যে কুয়াশার চাদর ঘেরা পৃথিবীতে একেবারে ঠান্ডা পানিতে ওযু করে হাফেজ সাহেবের সামনে হেফজখানায় আল্লাহর কোরআন নিয়ে সবক নিতে বসে, তখন খোদার কসম আল্লাহর আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা খুশিতে বলে, তোর বরকতে আমি পৃথিবী রাখবো রে, আবার ভোর বানাবো, আবার আলোকিত পৃথিবী করব আমি তোর কারণে। তুই এত ছোট মানুষ, আমার কোরআন নিয়ে বসলি বান্দা, তুই মাত্র 10 বছরের বাচ্চা। আমার 7 বছরের ছেলে আছে, আমি তারে ফজরের নামাজের সময় যখন উঠাই, প্রতিদিন কাইন্দা উঠে, উঠতে চায় না, প্রথম একটু, আবার পিঠে হাত বুলায়া, গালে মুখে হাত বুলায়া আমার ছেলেকে আমি উঠাই, একসাথে মসজিদে ফজরের নামাজের জন্য নেই। কালকেও বলছি, আব্বা আব্বা কষ্ট করে হইলেও নামাজ পড়তে হবে তো, আব্বু পড়বানি, আব্বা উঠবানি, আব্বু উঠুন, কষ্ট তো হয়ই তার। তোমরা ছেলেরা বাপ 18 বছরের, 16 বছরের, 20 বছরের কেমনে নামাজ না পড়ে থাকো ভাইয়া? যার কপালে সেজদা নাই, যে সেজদা করে না, বিশ্বাস করেন খোদার কসম, তার চাইতে বড় ঘাড়তেরা, তার চাইতে বড় গাদ্দার আর কেউ নেই। তুই বড় ঘাড়তেরা, মনে রাখিস, তোর ঘাড় বড় শক্ত। এত বড় কায়নাতের মালিক, 7 আসমান 7 জমিন, এই মাখলুকাতের মালিক, অস্তিত্বের মালিক, আমার আপনার শরীর, দেহ, হাত, চোখ, নাক, কান, দেহ, নিঃশ্বাসের মালিক, যার ইচ্ছা ছাড়া এই কুল কায়নাতের একটা সুতা, একটা বিন্দু নড়াচড়া করে না, এত বড় মালিকের সামনে যার ঘাড় নয় না, তার চাইতে বড় গাঁট তেরা, বেয়াদব, গাদ্দার আর কেউ হইতে পারে বেটা? তুই জীবনও ভদ্র হইতে পারো না বেটা, শুদ্ধ মারিলেই ভদ্র হয় না। প্যান্ট শার্ট আর চুল আশ্রাইলে ভদ্র হয় না, ভদ্রতা বলে গোলামি কি? তুমি ভেবে দেখো ভাইয়া, কত বড় মালিকের সামনে তোমার মাথা নয় না, তোমার ঘাড় নয় না, তোমার চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? কে হইতে পারে বলেন? ফেরেশতা, আমার তো দিল বলে, ফেরেশতা প্রথম হাসরের ময়দানে বেনামাজি ঘাটটা ছাইয়া একটা বাড়ি পিঠ চালাইবে, একদম ঘাড় ছাইয়া প্রথম বাড়িটা দিব। ভাতিজার ফুট, তুই বড় ঘাটতার আছে, মাথা নোয়াইছিলি না, কি মনে করছে?